আজকে এই পটলগুলো দিয়ে একটা রেসিপি বানাবো। পটলগুলো এই সাইড দিয়ে কেটে নিয়েছি। এখানে 6টা মতো পটল আছে। পটলগুলো একটু মোটা মোটা আর একটু মানে মোটা হলে ভালো হয়। সাইড দিয়ে যে সাইডগুলো কেটে নিয়েছি যার জন্য। তো পটলগুলোকে প্রথমে ভেজে নেব। কড়াটা গরম হয়ে গেছে, আমি সরষের তেলে রান্নাটা করব। প্রথমে বেশ কিছুটা তেল দিয়ে পটলটাকে ভেজে নিতে হবে ভালো করে, লাল লাল করে। তেলটা গরম হয়ে গেছে, আমি পটলগুলো না ছোটো ছোটো ভেজে নেব। পটলগুলো যখন লাল লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিতে হবে। আমি এখন এই তেলে কিছুটা পেঁয়াজ ভেজে নিই। নরম নরম করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো একটু লাল লাল করে নরম নরম করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে, রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে পাশে রেখো। তো এইভাবে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। একদম কম তেলে নরম নরম করে ভেজে নিলাম পেঁয়াজটাকে। এই নরম নরম করে পেঁয়াজ ভাজলে এমনি ভর্তা দিয়ে খেতে ভালো লাগে, তাছাড়া যে কোনো কিছুর মধ্যে দিলে খুব ভালো লাগে। তো আমি পেঁয়াজটাকে উঠিয়ে নেব। এখন রান্নাটা করব। প্রথমে তেল দিয়ে নেব। তেলের পরিমাণটা একটু কম দেব। ভাজাগুলো সব ভেজে নিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জিরে। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন দেখবো এখানে আর একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখো একটু লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে। এখন আমি এখানে টমেটো নিয়েছি, একটা বড় টমেটো কেটে নিয়েছি। টমেটোটা একটু ভেজে নিই। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দেবো। ফুটে গেছে, এখন একটু মিষ্টি দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য। সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা একটু নেড়ে চেড়ে পটলটাকে দিয়ে দেবো। পটলটাকে ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। দিয়ে একটু সেদ্ধ করে নেব। ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে। গ্রেভিটা যেন এর মধ্যে ঢুকে সেভাবে সেদ্ধ করে নিতে হবে। তারপর পটলগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। যারা যেরকম ঝাল খায়, কেউ ঝাল না খেতে চাইলে লঙ্কাটা না দিতে পারে, তো দিলে পরে ভালো লাগে। এই লঙ্কাটা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। আমি আর একটু এটাকে শুকিয়ে নেব।
আমার রান্না হয়ে গেছে বাহারি পটল। এখন দেখো সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এই পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম, এই পেঁয়াজগুলো উপর দিয়ে দিয়ে দেবো। পেঁয়াজগুলো উপর দিয়ে ছড়িয়ে দেবো। এগুলো খেতে ভীষণ ভালো লাগে, সুন্দর একটা টেস্ট হয়। দিয়ে এটাকে এখন নামিয়ে দেবো। তো আমার এই হয়ে গেছে বাহারি পটল। পটলগুলো দেখো কি সুন্দর 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 ডিজাইন করে দিয়েছি। এটা গরম গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এখন উঠিয়ে নিচ্ছি, নিয়ে পরিবেশন করব। এখন আমি এটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। সামান্য একটু গ্রেভি হবে। তো আমার হয়ে গেছে বাহারি পটল। তো বন্ধুরা, তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা একবার বানিয়ে নিও। এটা গরম গরম ভাত দেখে লঙ্কা ডলে ভীষণ ভালো লাগে। আর মানে কি বলবো তোমাদের, একবার বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। তো চলো আমি রেসিপিটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। তোমাদের তোমরা উৎসাহ দিলে যে কোনো কিছু করার, মানে ভিডিও করার, রান্না করার এনার্জিটা বাড়ে। এভাবে তোমরা সহযোগিতা করো সবাই মিলে। আমার চ্যানেলটা কেউ বেল বাটন অন করে দেয় না, আর কেউ সম্পূর্ণ ভিডিওটা দেখে না। তোমাদের অনুরোধ রইল আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার, স্কিপ করো না। কেননা একদম তোমরা ভিডিওটা দেখো না, আমরা বুঝতে পারি আমার ওয়াচ টাইমটা একদম পাচ্ছে না। তোমরা একটু হেল্প করো, একটু সবাই মিলে ভিডিওটা দেখো, তাহলে এগোতে পারবো। তো চলো এখানেই আজকে শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।